আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো কিরকম ভাবছেন প্রফুল্ল বাবুর কাড়াটা কিরকম ভাবছে? খেলা কিরকম হবে? যে ডিস্ট্রিক্ট লেভেলের কাড়ার সাথে যে জোড়াটা করলো। আমরা তো ভাবছি যে আশা করি যে কাড়াটা ঠেস দিবে। এই আচ্ছা, মনোভাব নিয়েই তো জোড়াটা করা। হ্যাঁ, আচ্ছা। যদি আর পানু বাবু আমাদেরকে নমস্কার কাড়াটা আমার জোড়া সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে এমন এক ভিডিও দিতে চলেছি যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া। আপনারা জানেন যে প্রাণকৃষ্ণ বাবু, তো উনার কাড়ার জোড়ার যেটা সাথে হয়ে গেছে এখন বর্তমানে যে খেলাটা আসছে পুরো ট্রেন্ডিং আছে, যেটা আছে আর কি ধার গ্রামে যেটা হচ্ছে, তো সেই আসরের অর্থাৎ প্রাণকৃষ্ণ বাবুর সাথে যেটা জোড়া হয়েছে সেই কাড়া মালিকের কাছে আজকে চলে এসেছি যে ইনার কাড়া বর্তমানে কিরকম প্রস্তুতি আছে, কিরকম খেলা দেখাবে, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে। তা ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম প্রফুল্ল মাহাতো, হুম গ্রাম অলচিড়কা, হুম পোস্ট চান্দড়া, থানা কেন্দ্র, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে আপনাদের এখানে এত মানুষ উপস্থিতি হওয়ার কারণটা কি? উপস্থিত হওয়ার কারণ হচ্ছে এইটা যে মানে 17ই ফাল্গুন হ্যাঁ, প্রাণকৃষ্ণ বাবুর সঙ্গে আমার জোড়া হয়েছে। আচ্ছা আচ্ছা। প্রাণকৃষ্ণ বাবু বলতে পানু সিং, হুম, যেটা ধারগ্রাম, ঝাড়গ্রাম ওনার সাথে জোড়াটা কনফার্ম হয়েছে। কনফার্ম হয়েছে। আচ্ছা, তো সেটা আপনার 17 ফাল্গুন। 17ই ফাল্গুন। আচ্ছা, তো কত কি প্রাইজ আছে? 51,000। 51,000 প্রাইজ আছে। হুম, আচ্ছা, তো ওই কাড়াটা আপনি ইতিহাস জানেন? পানু সিংয়ের ইতিহাস জানি, মানে অনেক জেলা জানে। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া তো। ওই জন্যই বলছি যে উনার সাথে হঠাৎ করে জোড়া করে দিলেন, আমরা তো আপনার কাড়ার অতটা নাম জানি না। কাড়া রাখা হয়েছে টাইলে বলি লাগাই, তো একটা নাম করা লোকের সঙ্গেই লাগাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। যখন রাখিয়েছি আমি তো নতুন রসিক, হ্যাঁ, ওইটাই বলা হয়েছে। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের সঙ্গে একবার লাগা যাক। আচ্ছা, উনার কাছে কতগুলি নাম পড়েছিল? দুটা পড়েছিল, কে কে একটা পড়েছিল? মতিলাল মাহাতো চেপিরাঙ্গারি হ্যাঁ, আর আমারটা। আচ্ছা। তো তার ফলে আপনাকে দেয়া হলো হ্যাঁ, নাকি? আচ্ছা, তো এই যে উনাকে বাদ দিয়ে আপনাকে দেয়া হলো, তো তাতে খেলা কিরকম ভাবছেন? খেলা দেখুন, যদি আমার কাড়া তো গ্রামে একবার পালানছে সীতারাম মাহাতোর সঙ্গে, যেটা ফতেপুর সীতারাম, হ্যাঁ, 40 মিনিট লাগিয়েছিল। আচ্ছা, কোনো কারণবশত হয়তো হার শিকার হারিয়ে বলতে হয়, হ্যাঁ, তাইলে পুনরায় আমি বলি একবার বাইরে লাগাবো। আচ্ছা, বাইরে পুনরায় যদি লাগাবো। মাথা দেয় তাইলে দর্শকের লড়াই দেখাবে। আচ্ছা, মাথা দিলে দেখো কাড়ার তো বলা মুশকিল, না, ওটা বলতে পারা মুশকিলই বটে। মাথা দিলে লড়াই দর্শকের মন জয় করবে। তো আপনি তৈরি কিরকম রেখেছেন? ধরুন তৈরি সেদিন খেলালেন, এবারে আরো কিছুদিন পরে খেলাবেন, তো তাতে তো উনারও তো যতন সতন আছে। যতন মোটামুটি আমাদের আর যতন কেমন, এই পুয়াল খৈল খাওয়া কাড়া তো। আচ্ছা 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 আচ্ছা। ও পুয়াল খোলেই খাওয়ায়, কেউ দুধ কলা নাই খাওয়ায় আর কি। তো যাই হোক, তাহলে খেলা মোটামুটি মাথা দিলে জবরদস্ত হবে। হ্যাঁ, দর্শককে কি বলবেন? দর্শক যখন সকাল সকাল যায়, হুম, সুষ্ঠুভাবে যায় বা সুষ্ঠুভাবে যেমন বাড়ি ফিরে, আচ্ছা আচ্ছা। এইটাই দর্শককে বার্তা দিচ্ছি। তো উনি অফার টফার কিছু দিয়েছে? অফার টফার মানে কি, যে মানে লাগার জন্য সান্ত্বনা যাই হোক কিছু একটা দিবে। আচ্ছা, দিবে একটা। হুম, আচ্ছা, খুব ভালো। তো আপনার কাড়াটাই 1 নম্বরে নাকি? হ্যাঁ, 1 নম্বর। তো কোনো কি এরকম বলা হয়েছে যে আপনার কোটার দিকে ছাড়বে বা? ও ইউটিউব করেছে, পানুবাবু বলেছে যে 9টার মধ্যে আমি কাড়া ছাড়বো। 9টার আমারও মধ্যে? প্রথম 1 নম্বর থেকেই। আচ্ছা, উনার আসর কোনটা? আসল যেটা খেতে লড়াইতে হয় ওইখানেই হবে? ওইখানে। আচ্ছা, সেদিন যে ট্রেনে পালান। হ্যাঁ, যেটা ওই বনমালী মাঝির সাথে করেছিল আসরটা ওইখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো কিরকম ভাবছেন প্রফুল্ল বাবুর কাড়াটা কিরকম ভাবছে? খেলা কিরকম হবে যে ডিস্ট্রিক্ট লেভেলের কাড়ার সাথে যে জোড়াটা করলো? আমরা তো ভাবছি যে আশা করি যে কাড়াটা ঠেস দিবে। আচ্ছা এই মনোভাব নিয়েই তো জোড়াটা করা। হ্যাঁ, আচ্ছা যদি আর পানু বাবু আমাদেরকে কাড়াটা জোড়া দিয়েছে, পানু বাবুকে অশেষ ধন্যবাদ। আচ্ছা যে আচ্ছা। পানু বাবুরও কাড়া বয়স্ক, হুম, আর আমাদের কাড়াও বয়স্ক। মানে কাড়াটা মোটামুটি উঠালে হয়তো আমরা 1-2 বছরের ছোট হবে, তো আচ্ছা। মোটামুটি এটাও ওই লেভেলেরই কাড়া। তবে অতবার খেলা লই, ওয়ার অতবার মতন খেলা লয়। লয়, তা মোটামুটি অনেকবার এই কাড়াটাও খেলেছে। এই কাড়াটা হ্যাঁ। বিষয়ে অনেক লোকেই জানে। জানে। এই কাড়াটা তো আমাদের এই ইয়া মাছটাই লিয়াই বটে, কি মাস না? কালী পূজা পরে আচ্ছা রায়ডির থেকে লিয়া কাড়াই বটে। আচ্ছা 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 আচ্ছা। হুম তো এই যে আপনাদের হুম। ধরুন গ্রামে পরাজিত হয়েও যে বাইরে এত বড় সাথে লাগাচ্ছেন, এটা কি আশা ভরসা? আশা ভরসা নয়, দেখুন কাড়াটা যখন রাখা হয়েছে তাহলে বলি আরেকবার একে ট্রাই করে দেখা হোক, না হলে কি এবার যদি না লাগে তাহলে এটা তো আর অন্য কিছু করা যাবে না, তাহলে
বিক্রি বাটার করে অন্য একটা লিয়ার স্বপ্ন দেখতে হবে। আচ্ছা 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 আচ্ছা। যদি এইটাই আর শেষ দেখবো, যদি লাগে হ্যাঁ মাথা দেয় বা কিছুক্ষণও লাগে, দর্শকেরও যদি কিছু মন শান্তি হয় বা আমাদেরও যদি বুঝতে পারি যে হ্যাঁ কাড়াটা একটু মানে বলতল হলে যদি ঠিকঠাক ইয়াকে করে রাখা যায় তাহলে হয়তো লাগবে। বাইরে যদি নাও লাগে তো ওখানে লাগে, তাহলে আশা করবো যে আমাদের গায়ে যদি আমরা আসর করি এখানে অন্তত লাগবে, এই আচ্ছা, ভরসা নিয়ে। এই ভরসা নিয়ে। আচ্ছা খুব ভালো। যে আসরের বাইরে ভিতরে মাথা দিয়া দিয়ে এই সম্পর্কে ওই সব এখন তো সব জায়গায় একই সিস্টেম, আসর বাইরে ভিতরে কি মানে আশপাশের মধ্যে লাগতে হবে। আচ্ছা আশপাশের মধ্যে লাগিয়ে যদি ভাগায়, যেখানে ভাগাবে মানে প্রাইজ দিবে। হ্যাঁ প্রাইজ দিবে। আর যদি ইনকেস উনার কাড়ায় না মাথা দিল আসরে তখন তাহলে ওটা ওই বিষয়ে আর কি বলা যাবে। তাহলে যদি ওর কাড়া মাথা না দেয় তাহলে যেটা সান্ত্বনা দিব বলেছে হ্যাঁ, সেটাই দিবে, ফুল 51 দিবে। ফুল 51 দিবে যদি মাথা মাথা না। না। আচ্ছা আচ্ছা। আরো তো বয়স্ক কাড়া। হ্যাঁ অবশ্য, মানে পুরা ফুলফিল ইনাদের আলোচনা হয়ে গেছে আর কি। ইনাদের দিক থেকেও মানে একবারে সবকিছু জানকারি হওয়ার পরে কিন্তু ইউটিউবে বেড়ে আছে আর কি। তো এই যে আপনাদের এই খেলাটা আপনার হাতে তাহলে কবাল খেললো? আমার হাতে ধরো এই প্রথম খেলা হয়েছে, প্রথম খেলা হয়েছে। ওরা এই বড় দিয়া ছিল চাঁদড়ায়। চাঁদড়ায় মাঘের 12 দিনে। আচ্ছা এটা বড় ছিল নাকি? বড় নাই, ওটা আমাদের টোলা ওখানে ওই জায়গাটা আমাদেরও মানে আসা যাওয়ার জায়গা বটে, জমে যে ওখানে বড় নাই, ওটা আমাদের এই গুনাবেকে আসরটা আমাদেরও আসর ওদেরও আসর। আচ্ছা আচ্ছা মধ্যস্থ মধ্যস্থলে আসর। আচ্ছা আচ্ছা। যাই হোক আপনারা সবাই বুঝতে পারলেন। তো আপনাদের তাহলে সেদিন উনার যে কাড়ার যে আসরে প্রবেশ করা করে এই সব ব্যাপার কিছু কি বলা বলে হয়েছে না? 3 জন করে যা নিয়ম আছে 3 জন করে, 2 জন রসিক আর মালিক, 3 জন কাড়ার সাথে আসরে ঢুকবে বাস। তারপরে কাড়া যা হবে ওটা আসরের মধ্যেই হবে। আসরের মধ্যে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। লাগে ঠেস দেখ বা না দেখ, হ্যাঁ ওটা তার মানে কাড়ার বিষয়ে তার বলা যাবে না যে ও দৌড়িয়ে যায় আমাদেরটা লাগবে কি না, কোনো কিছু করে দিবে, বিরাট ব্যাপার এইসব তো নাই আমাদের। তারপরে আমাদের এমনিতেই একটু ভয় আছে, যেহেতু আমাদের কাড়া গ্রামে হাস শিকার করেছে সদ্য এই 12 দিনে মাঘের। আর এবারে 17 দিনে খেলা, মানে এক মাসের মাথায় আবার খেলা। তো আপনারা বুঝতে পারলেন সমস্ত বিষয়ে। তাহলে সেই দিন আপনারা কিন্তু উপস্থিত হবেন সেখানে, আপনার যেটা হচ্ছে ধার গ্রামে। আমরা যথা সময়ে কাড়া পৌঁছাবো, পৌঁছবে নাকি? কাড়া আমরা যথা সময়ে পৌঁছাবো, কোনো সমস্যা নাই। আর যথারীতি খেলা দেখার চেষ্টাও করবে, দর্শককে আমাদের যতটা সাধ্য। তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে ভিডিওটি আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবল থাকুন, আর চ্যানেলে নতুন হল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এরপরে আপনারা সেই প্রফুল্ল মাহাতর কাড়াটা দেখতে থাকুন। নমস্কার।